ডিসেম্বর ২০২৩ একটা সিনেমা আসে, নাম অ্যানিমেল। আর সেই সিনেমার বক্স অফিসে শুধু হিট হয় না, বলিউডের ইতিহাসে যেন ৭.৫ মাত্রার ভূমিকম্প নিয়ে আসে। অ্যানিমেলের সাফল্যের পর চারদিকে একটাই আওয়াজ, এবার একদম শেষ। রণবীর কাপুর অনেক দূরে এগিয়ে গেছে, আর রণবীর সিং এর ক্যারিয়ার ডান। মুভি ক্রিটিক, নিউজ পোর্টাল, সোশ্যাল মিডিয়া সব জায়গায় একটাই গল্প। কেউ বলছে ছাপরি এনার্জি, কেউ বলছে স্টেজে অতিরিক্ত নাটক করে, আবার কেউ বলছে এরপর এক ফ্লপ আসবে। মানুষ এমনও পর্যন্ত বলে দেয় যে এর আর কিছুই হবে না। কিন্তু প্রশ্ন একটাই, আসলেই কি তাই? সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? স্বাগতম জানাচ্ছি আপনাদের কৈতর এন্টারটেইনমেন্টের। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। If you were to categorize somebody as competition you really look up to in Bollywood, who would it be? Two actors that I really like is Vicky Kaushal, Ranveer Singh. যেখানে একদিকে স্টার কিড, কাপুর খানদানের উত্তরাধিকারী, স্টার হওয়ার সোনার চামচ মুখে নিয়ে জন্মানো একজন অভিনেতা, আর অন্যদিকে ক্যামেলিয়ানের মতো রং বদলানো, এনার্জিতে ভরপুর, স্ক্রিনে নিজেকে ভেঙে নতুন করে বানানো একজন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো বলিউডের সবচেয়ে বড় সাইলেন্ট রাইভালরি নিয়ে। বন্ধুরা, খানদের পর রাইভালরি সবচেয়ে বড়, গভীর আর সবচেয়ে রক্তক্ষয়ী শক্তিশালী যে বিষয়টি, সেটি হচ্ছে রণবীর কাপুর ভার্সেস রণবীর সিং। বন্ধুরা, দুজনেই অনেক বড়লোক পরিবার থেকে এসেছে, দুইজনেরই কানেকশন কিন্তু ছিল বলিউডের সাথে। কিন্তু তাতে কি হবে, বলিউডের ঢোকার রাস্তা সেটা তো আকাশ পাতাল পার্থক্য। ২০০৭ সালে সঞ্জয় লীলা ভানসালির মতো ডিরেক্টর, বিগ বাজেট সালমান খানের ক্যামিও আর ডেবিউ ফিল্ম সাওয়ারিয়া, কিন্তু সামনে দাঁড়িয়েছিল শাহরুখ খানের ওম শান্তিও। হ্যাঁ বন্ধুরা, তার ফলাফল সাওয়ারিয়া ডিজাস্টার। ডেবিউতেই এক বিশাল ধাক্কা, কিন্তু কাপুর পদবী ছিল তার সাথে। ফ্লপ ডেবিউ হলেও কাজ আসা কিন্তু থামেনি। আর অন্যদিকে রণবীর সিং, কানেকশন থাকা সত্ত্বেও অডিশনের পর অডিশন, শেষে আদিত্য চোপড়ার বিশ্বাসে পাওয়া গেল ব্যান্ড বাজা বারাত। ইন্ডাস্ট্রি বলছিল এই ছেলের মধ্যে স্টার হওয়ার কোনো ম্যাটেরিয়ালই নেই। কিন্তু রিলিজ হওয়ার পর সবাই একদম চুপ হয়ে গেল। ডেবিউ ফিল্ম ছিল বিশাল হিট, এর মানে কি ভবিষ্যৎ উজ্জ্বল? দুজনেই বুঝে গিয়েছিল শুধু কমার্শিয়াল নয়, কিংবা শুধু কন্টেন্টও নয়, দুটো ব্যালেন্স থাকা দরকার। বন্ধুরা, রণবীর কাপুরের ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি ৩০০ কোটিরও বেশি ব্যবসা সাফল্য একটি সিনেমা। এই সিনেমাটি রণবীর কাপুরকে নেক্সট সুপারস্টার বানিয়ে দেয়। আর রণবীর সিং এর রিলিজ হয় রামলীলা ঠিক একই বছরে। রামলীলা ২০০ কোটিরও বেশি ইনকাম করে। এখান থেকেই শুরু হয় আসল কম্পিটিশন। একটা মেগা বাজেটের প্রজেক্ট, অনুরাগ কাশ্যপের স্বপ্ন। প্রথম কাজ ছিল রণবীর সিং, কিন্তু বলিউড বলে এত বড় বাজেটে এই ছোট স্টার কোনোভাবেই চলবে না। রণবীর সিং আউট, রণবীর কাপুর হয় ইন। আর তাতে কি ফলাফল হয়? বোম্বে বেলভেট, বলিউডের ইতিহাসে অন্যতম বড় একটি ফ্লপ। तुम पागल हो गए हो। समय सब मिल रहा है, करो करके करो करके देखो करेक्ट है। बड़े एक्टर के साथ करो। मेरे पास छोटा एक नया एक्टर है, उसका नाम था रणवीर सिंह। उसमें किसी का फेथ नहीं था। उसको बड़े डायरेक्टर यही डायरेक्टर उसको ट्रेडमिल बुलाते थे। Treadmill क्यों? क्योंकि इसमें एनर्जी इतनी ज्यादा है। একই বছরে রয়, তামাশাও ব্যর্থ হয়, আর লোকজন তখন বলাবলি করা শুরু করে যে রণবীর কাপুরের ক্যারিয়ার এখানেই শেষ। ২০১৫ সাল থেকে ২০১৯ সালে এই সময়টা ছিল রণবীর সিং এর বেস্ট একটা সময়। কেননা দিল ধাড়াকনে দো, বাজি রাও মাস্তানি, পদ্মাবত, সিম্বা, গালি বয় একটার পর একটা হিট, আর একটার পর একটা ব্লকবাস্টার। বলিউডে এক আনঅফিসিয়াল রুল আছে যে কনস্ট্যান্ট হিট দেয় সেই সুপারস্টার। এই সময় রণবীর সিং অনেক এগিয়ে যায়। বন্ধুরা, প্যান্ডেমিকের পর দুজনেই ৪টা সিনেমা বানায়। রণবীর কাপুরের শামশেরা হয় ফ্লপ, ব্রহ্মাস্ত্র এভারেজ, তু ঝুটি মে মাক্কার এভারেজ, আর এনিমেল ব্লকবাস্টার। আর ঠিক অন্যদিকে রণবীর সিং 83 ডিজাস্টার, সার্কাস ডিজাস্টার, জায়েশ ভাই জোরদার ডিজাস্টার,
রকি আর রানী কি প্রেম কাহানি হিট? তাহলে বন্ধুরা এখন কথা হচ্ছে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে বাজেট রিকভারিতে। রণবীর কাপুরের সিনেমাগুলো কমপক্ষে টাকা তুলে আনে, কিন্তু অপরদিকে রণবীর সিং এর সিনেমাগুলো প্রডিউসারদের একদম ডুবিয়ে দেয়। এনিমেলের পর সবাই বলে কম্পেয়ার করার কিছুই নেই, সবাই ফ্লপ বলছিল, সবই শেষ ধরে নিয়েছিল। কিন্তু এর পরে আসে ধুরন্ধর, সব হিসাব একদম উল্টাপাল্টা করে দেয়। কোথায় এনিমেল, কোথায় পুষ্পা কিংবা বাহুবলী 2, একের পর একটা রেকর্ড ভাঙতেই শুরু করে। 750 কোটি ছুঁই আর লাইফ টাইম 850 থেকে 900 কোটি রুপি। রণবীর সিং আবারও ফিরে এসেছে, কম্পিটিশন আবারও ওপেন। বন্ধুরা এখন যদি আমরা রণবীর কাপুরের আপকামিং সিনেমাগুলো দেখি, রামায়ণ পার্ট 1 ও 2, অ্যানিমেল পার্ট, ব্রহ্মাস্ত্র 2, 3, ধুম 4, প্রত্যেকটা সিনেমা 1000 কোটিরও বেশি ইনকাম করার পোটেনশিয়াল রাখে। আর অন্যদিকে রণবীর সিং ধুরন্ধর পার্ট 2, ডন 3 মিথিওলজিক্যাল প্রজেক্ট নিয়ে হয়তোবা সে কাজ করবে। টাইমলাইনে আছে কম সিনেমা, কিন্তু অনেক রিস্কি। বন্ধুরা আপনাদের একটা কথা বলে রাখি, সিনেমার ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি ডিপেন্ড করে সেটা হচ্ছে কন্টেন্ট ড্রিভেন সিনেমা। এখন বন্ধুরা সত্য কথা হলো এখনই বলা অসম্ভব কে আসলে রাজা। একজনের কাছে আছে ফ্র্যাঞ্চাইজি আর লেগেসি, আর অন্যজনের কাছে আছে আগুন ক্ষুধা আর ট্রান্সফরমেশন। আমাদের কামনা একটাই, এই রাইভালরি চলুক আর আমরা যেন পাই আরো ভালো ভালো সিনেমা। তো প্রিয় দর্শক আপনাদের মতে ভবিষ্যতে কে ডমিনেশন করবে, রণবীর কাপুর নাকি রণবীর সিং? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কৈতর এন্টারটেইনমেন্টকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন গুড বাই, টাটা। Okay. Katrina and Chikni Chameli. Yeah. This is wrong. It's this. Yeah, it's wrong. We'll see.